আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে না বলেই লাইভে চলে আসা একটা স্পেশাল রিজন আছে। আমি অনেক আগেই অনেককে অনেকবার ইনফর্ম করে রেখেছি যে আমি যে 2008 সাল থেকে যে ফেসবুক আইডিটা ব্যবহার করতাম, 2008 সাল থেকে তার সাথে লিঙ্ক করে যে ইনস্টাগ্রাম আইডিটা ছিল, আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি, তারপর আমার যে ফ্যান পেজ ছিল, সেটা কিন্তু 2019 সালের সেপ্টেম্বরের 20 তারিখে হ্যাকাররা হ্যাক করেছে। সো এখন যে কনফ্লিক্টটা হয়েছে, এটা আসলে খুব বড় কিছু না, কারণ আমাদের দেশের বাঙালিরাই এরকম, যেটা যদি নাও হতো, আমি যদি দুইটা আইডি চালাতাম, আমার যদি ওখানে আগের ছবিগুলো থাকতো, যেটা হয়েছে যখন আমি কাজ করেছি স্বাভাবিকভাবে আমি অনেক ধরনের ছবি তুলেছি, যেটা হয়তো বা এখনকার যে আমার লাইফস্টাইল সেটার সাথে কনফ্লিক্ট করে। বাট আমি কখনোই বলবো যে আমি খুব বেশি অশালীন কিছু করার চেষ্টা কখনোই করি নাই। চেষ্টা করেছি দর্শকদের কাছে যতটা ভালো থাকা যায়, দর্শকদের কাছে ভালো থাকার জন্য না, আমি পার্সনটা এরকম ব্যক্তিগতভাবে, তাই আমি ওরকম আমার শালীনতা বজায় রেখেই চলার চেষ্টা করেছি। এনিওয়েজ, তারপরেও যেটা হয় যে আমার ধর্ম যেটাকে অ্যালাউ করে না, তার বিরুদ্ধে ছিল হয়তো বা আমার নাটক করা বলেন, আমার ছবি তোলা বলেন, আবার ছবি তোলার যে অ্যাপ্রোচগুলো ছিল, সেটা হয়তো বা এখনকার সময়ের সাথে, মানে আমার এখনকার লাইফস্টাইলের সাথে কনফ্লিক্ট করে। তো অনেকেই আছেন যে আমার সেই যে হ্যাকাররা যে ফ্যান পেজটা চালাচ্ছে, সেই ফ্যান পেজে তারা প্রতিনিয়ত আমার যে আগের কাজের ছবিগুলো আছে, কাজের ছবি, আমার বিভিন্ন সময়ের ছবি, সেগুলো আপলোড প্রতিনিয়ত দিচ্ছে। এবং আমার কিছু মানে খুব ভালো লাগার মানুষ, খুব ভালো লাগার দর্শক আছেন, যারা আসলেই আদৌ চান কি না আমি আমার জীবনটাকে পরিবর্তন করি। তারা যেটা করেন যে প্রিভিয়াস কাজগুলো, প্রিভিয়াস ছবিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে এনে আমার এই যে এখন যে আমি ফ্যান পেজটা চালাচ্ছি, এটা এখানে এসে ছবিগুলো আপলোড করে এবং খুব সুন্দর করে যতটুকু একটা মানুষকে যতটুকু বলে আঘাত করা যায়, ঠিক এভাবেই আঘাত করে আমাকে লেখার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এতে আমি আসলে কষ্ট পাবো না, আমি ভাববো যে ওইটাও আমার প্রায়শ্চিত্ত। এক ধরনের বলবো যে এদের দ্বারাই আমার এক ধরনের শিক্ষা হওয়া। কিন্তু তারপর হয় কি, দিন শেষে তো আমি মানুষ না, আমি যখন পরিবর্তন হতে চাই, আমি যখন অভিনেত্রী ছিলাম, তখন যেরকম আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন, আমার কাজ দেখেছেন, আমার পাশে ছিলেন, ঠিক তেমনিভাবে কিন্তু যখন আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছি, আমরা একটা কথা সবাই জানি যে আল্লাহ যে কোনো সময় যে কাউকে হেদায়েত করতে পারে। সো হতে পারে আমি এখন আমার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ করতে চাচ্ছি। সো এই সময়ে যখন আমার সেই হ্যাকারদের পেজ থেকে আমারই ছবিগুলো এনে আমার এই পেজে যখন ছবিগুলো দিয়ে আমাকে খুব কটূক্তি করা হয়, আমার কেমনটা লাগতে পারে সেটা আসলে কি বলবো। ঠিক আছে, একজন আমাকে এখন খোঁচা দিয়ে লিখেছে যে আপনি সুজানা আপু, আপনারা এগুলো কী শুরু করেছেন, আপনারা ছবি আপলোড দেন, আবার ইসলামের কথা বলেন। আসলে আলহামদুলিল্লাহ, সুজানা আপু তার লাইফস্টাইল চেঞ্জ করেছে, শুকুর আলহামদুলিল্লাহ। সেও এক কথাই, আমি জানি না সে কি বলছে, আসলেই তো মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই না? কাউকে আমি এখানে টেনে আনবো না। আলহামদুলিল্লাহ, সুজানা আপু তার লাইফস্টাইল চেঞ্জ করেছে, আমি খুবই খুশি হয়েছি। আমি চাইছি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে, ইনশাল্লাহ ট্রাই করছি প্রতিনিয়ত। নিজের সাথে নিজের অ্যাকচুয়ালি জিহাদ করছি। যেটা হয় যে আমাদের এই হঠাৎ করে একটা মানুষের লাইফ পুরোপুরি পরিবর্তন করে এসে আমাদের ধর্মীয় লাইনটা যেটা হয় খুব সহজ আবার খুব কঠিন, অনেক কিছু নিষিদ্ধ আছে। ঠিক হয়তো বা আমি এই মুহূর্তে যেভাবে আপনাদের সাথে কথা বলছি, এই কথা বলাটাও হয়তো বা আমার ধর্ম অ্যালাউ করে না। সো আমি তো অলরেডি নিজের সাথে স্ট্রাগল করছি। তখন যখন আপনারা যাদেরকে আমি এত বছর ভালোবাসার মানুষ হিসেবে সামনে রেখে আমি কাজ করে এসেছি, তারাই আবার আমাকে আঘাত দিয়ে কথা বলে এভাবে করে লিখেন, খুব খারাপ লাগে।
কেউ লিখেন নামাজ পড়ো, কেউ বলেন মিডিয়া ছাড়ো। ভাই আমার নর্মাল সেন্সেই তো বোঝা উচিত যে আমি যে ধরনের স্ট্যাটাস দিচ্ছি, যা আপলোড দিচ্ছি, অবভিয়াসলি আমি নামাজটা নিশ্চয় পড়লে আমি যেরকম মিডিয়ার কাজটা সবাইকে দেখিয়ে করতে পেরেছি, এভাবে নিশ্চয়ই আমি নামাজটা করে আপনাদেরকে দেখাতে পারবো না যে ভাই আমি তো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিংবা কিছু। ইবাদতটা কিন্তু আসলে দেখিয়ে করা যায় না, না? ইবাদত যে যার মতো করে করে, আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমি এই যে পরিবর্তন হয়েছে, আল্লাহকে আমাকে কবুল করবে কি করবে না সেটাও কিন্তু আল্লাহর ব্যাপার, এটা আমরা কেউই বলতে পারি না। দেখা যায় যে অনেকেই অনেক বছর ইবাদত করছে কিন্তু তাকে আল্লাহ কবুল করছে কিনা কেউই তো আমরা বলতে পারি না, তাই না? যে আল্লাহ আমাদেরকে কবুল করবে কি করবে না এটা পুরোপুরি আল্লাহর উপর ডিপেন্ড করে যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন কি করছেন না। বাট আমার খুব খারাপ লাগে যখন আপনারা এইভাবে পিঞ্চ করে কথা বলেন। হ্যাঁ, মিডিয়া জগৎ ছেড়ে তো ভাই ছেড়ে দিয়েছি কি দেইনি সেটা তো আগে পিছিয়ে আপনারা খালি এসে একটু করে দেখেন, দেখে ঠাস করে একটা কমেন্টস করে দিয়ে চলে যান। এটাতে আমার মনের কি অবস্থা হতে পারে, আমি কষ্ট পাবো কি পাবো না সেটাও তো আপনাদের কমন সেন্সের মধ্যে থাকে না। ভাই যারা বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিডিয়া ছেড়ে দেন, তারা তো জানেন যে আমি একজন মডেল, তারা আমার পেজটাতে এসে ভাই কি করেন? নিশ্চয়ই আমি পরিবর্তন হয়েছি বলেই কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তো এইভাবে পিঞ্চ মেরে কথা বলা কিছু নাই। আর আপনারা তো দেখে আমার থেকে বেশি গবেষণা করছেন। কিভাবে যে আমি এখনকার পেজে ইসলামিক কথাবার্তা দিচ্ছি, ইসলামিক জিনিসপত্র দিচ্ছি, আর আপনারা কি করেন? ফ্যান পেজ যেটা হ্যাকাররা চালাচ্ছে সেখান থেকে আপনারা আমার ছবি খুঁজে টুজে এনে, ও মাই গড, ওইটুকুন সময় আপনারা কি ইবাদত করতে পারেন না? যে আমার আগের ওই কোথায় আমার কি ছবি আছে, কেউ খুব অশ্লীল ভাষায় ব্যবহার করে করে ভাই ওখানে এটা দিচ্ছ, আমি ভণ্ডামি করছি। আপনারা কি করছেন? আপনাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে যে আমার প্রিভিয়াস ছবি খুঁজে এনে আমি যেখানে একটা ভালো, ধরেন এটা আমিই করছি না, অন্য কেউই করছে ধরে নিলাম, কিন্তু এখানে তো একটা ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজের জায়গায় এনে এই কাজগুলো এনে আবার প্রশ্নবিদ্ধ করা আমি আসলে বুঝি না। নীতিগত ভাবে কাউকে কিছু বুঝি না। না, এই যে এক ভাই লিখেছেন নিন্দুকের কথা না ভেবে এগিয়ে যান। অফকোর্স আমি এগিয়ে যাব, আমার আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ যতদিন আমার সাথে আছেন আমাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। বাট ওই যে দিন শেষে আমি তো মানুষ না, একটু বলতে পারেন একটা অভিমান থেকে আমি কিছুক্ষণ আগে কয়েকটা লোকের কমেন্টস এত বাজে লিখেছে আমি নাকি ভণ্ডামি করছি, ঠিক আছে? ওইসব মানুষদের কারণেই না সাডেনলি হঠাৎ করে লাইভে আসলাম, আমি খুব বিরক্ত হয়ে এই কথাগুলো বলছি যে আরে ভাই, মানুষ যখন পরিবর্তন হতে চায় মানুষকে তো পরিবর্তন হতেই দেন না, তাদের পিছে একদম মানে কি বলবো একটা আখ্যাইলা বাঁশ নিয়ে দাঁড়ায় থাকেন যে এটা কেমনি করে আঘাত করে রক্তাক্ত করা যায়। এই ধরনের প্রতিশোধমূলক চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে না, মানে এমনি তো বাঙালিদেরকে সহজে কেউ ভালো বলতে চায় না এই যে এই স্বভাবগুলোর কারণে। সবাই না, কিছু কিছু মানুষ, সবাই না, অফকোর্স সবাই না। বাঙালিরা যেরকম কিছু কিছু মানুষ এরকম নোংরা স্বভাবের হয়, আবার অনেক ভালো স্বভাবেরও হয়, ঠিক আছে? ওই নোংরা মানুষগুলোর জন্য বলছি যে নিজের চরকায় আগে তেল দেন, তারপর মানুষের পিছিয়ে এভাবে করে লাগবেন। আর অবভিয়াসলি আমি কাজ করব কি করব না সেটা তো ভাই মরবো আমি, আল্লাহর হেদায়েত করলে আমাকে করবে। আল্লাহ যতক্ষণ না মানুষকে হেদায়েত করে ততক্ষণ মানুষ পরিবর্তন হতে পারে না, ঠিক আছে? এটা যারা ধর্ম নিয়ে চর্চা করে, যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করে জানেন যে স্বয়ং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে ইসলামের জন্য অনেক কিছু করেছে, মানে নবীজিকে প্রোটেক্ট করার জন্য অনেক কিছু করেছে। নবীজি অনেক ভালোবাসার একটা মানুষ ছিল, তারপরেও কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, কারণ আল্লাহ চায়নি। আর আল্লাহ চাইলে কাউকেই ঠেকাতে পারে না। আপনাদের এইসব কথা তো আমাকে ঠেকাতে পারবেই না ইনশাল্লাহ, খারাপ কথা আমাকে ঠেকাতে পারবে না যদি আল্লাহ চায়। আবার আমার এখন সবচেয়ে ফ্ল্যাকচুয়েট সিচুয়েশন এই কারণে, আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনাদের এই কথাগুলো আমাকে আঘাতও করে। কারণ কেন আঘাত করে? আমি এমনিতেই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আবার আমার নিজের কাছে নিজের হয়তো বা আগের ছবিগুলো দেখলে গিল্টি লাগে যে ছবিগুলো আমার হাতে নাই। হ্যাকাররা তো ভাই এমনি চোরের বাচ্চা, এরা কি করে মানুষের আইডি হ্যাক করে বসে থাকে, মানুষের মানে এরা তো আল্লাহ জন্মগতভাবে এদেরকে হ্যাকার বানিয়েছে, ঠিক আছে? আল্লাহ এদেরকে জন্মগতভাবে হ্যাকার বানিয়েছে, এদের তো এমনিতেই ঈমান নাই, আমার নাই, কিচ্ছু নাই। সো ওদের কথা আর কি বলবো? যেমন রোজার মাসে আমি হ্যাকারদের, আমার ফ্যান পেজে আমি হ্যাকারদেরকে
টেক্সট করেছি, ভাই আমাকে জীবনে আমার দর্শকরা কোনোদিন গালি দেয় না, ওরা রোজার মাসে যে ধরনের ছবি আপলোড করেছে যেটা একেবারেই যায় না, ঠিক আছে, মানুষের চোখে মানে আরো কুটু লাগে, দেখতে পচা লাগে। সো আমি তাদেরকে কিন্তু আমি নিজে লিখেছি যে একে তো মানুষকে আল্লাহ যখন তখন হেদায়েত করতে পারে, আপনারা তো আমার পেজ চুরি করেছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি উম্মে হাবিবা খান অ্যানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যানি খান এই ইউটিউব চ্যানেলটিতে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সাথে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকার জন্য। আসলে আমি খুব ছোট্ট একটি মানুষ, অতি নগণ্য একটা মানুষ, খুব রিসেন্টলি প্র্যাকটিস করা শুরু করেছি। সেই জায়গা থেকে আমি খুব উৎসাহ ফিল করছি আপনাদের সাথে আমার থটগুলো শেয়ার করার জন্য। আসলে আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যে আমি যখন 2020-এ নিজেকে পরিবর্তন করেছি, আমার একজন আন্টি ছিলেন পারভিন সুলতানা। উনি আমাকে খুব বেশি উৎসাহ দিয়েছেন দিনের পথে টিকে থাকার জন্য। আমি আন্টিকে মাত্র একদিন দেখেছিলাম। উনি ছিলেন আমারই মামি, তারই বেস্ট ফ্রেন্ড ছিলেন। সেলিনা হক হচ্ছেন আমার মামি, তার বেস্ট ফ্রেন্ড ছিলেন। সো আমি যখন প্রথম প্র্যাকটিস করা শুরু করেছি, আমি আমার মামির কাছে 3 মাস থেকেছিলাম। আসলে যেটা হয় কি, আপনি যখন কোনো কিছু প্র্যাকটিস করতে যাবেন তখন আপনার জন্য পরিবেশটা খুব বেশি জরুরি, একটা প্রপার এনভায়রনমেন্ট খুব বেশি প্রয়োজন হয়। আমার তখন মনে হয়েছে আমি মামি কথা শুনতে খুব ভালোবাসি, তার ওয়ে অফ টকিং, সে যেভাবে করে বুঝায়। দেখা যায় একটা টপিক্সে হয়তো বা অনেকে অনেকভাবে বলে, সবার বলাটাই কিন্তু আপনার ভালো লাগবে না। সো আমার মামির কথাগুলো, আমার মামির বোঝানোর স্টাইলটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগতো এবং আমি অ্যাট্রাকশন ফিল করতাম। অ্যান্ড তার কথা শুনে শুনেই কিন্তু আমি হাদিস শোনা শুরু করলাম, লেকচার শোনা শুরু করলাম। কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়ার স্টেপগুলো যেটা, সেই সাহসগুলো আমি পেয়েছি। সো সেখান থেকে মামির কথা তো বললামই, ঠিক মামিরও একটা সার্কেল ছিল। মামির সার্কেলের মধ্যে খুবই কাছের একজন মানুষ ছিল পারভিন সুলতানা আন্টি। কিন্তু 2020 সালে ঠিক এই হয় না যে প্রথম দিকে যখন করোনা চলছিল, সবার সাথে আলোচনা করছিলাম যে কারো কাছের মানুষের কিছু হচ্ছে কিনা, খালি বাইরেতে মৃত্যু সংবাদ শুনছিলাম। ঠিক সেই সর্বনাশা বলতে পারি কিংবা একটা ব্লেসিং বলতে পারি। আমরা তো জানি যে করোনা হচ্ছে যারা দিনের পথে কাজ করে, যে কোনো মহামারীতে মৃত্যুই হচ্ছে শহীদি মৃত্যু, এটা বলা হয়ে থাকে। আল্লাহই ভালো জানে কার ভাগ্যে কোন মৃত্যু কিভাবে করে কবুল করছেন, বাট আমরা সেটা চিন্তা করতে পারি। আন্টির দিনের পথে অনেক বছর ধরে কাজ করছিলেন। মজার ব্যাপার, আমি ওনাকে একদিন দেখেছি, অ্যান্ড দেখার পরে আমি যখন পরিবর্তন হয়েছে, আন্টি আমাকে প্রচণ্ড রকম ভালোবেসেছে এবং উনি আমাকে প্রতি সময় আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের হাদিস পাঠাতেন। 2020 সালে আমি অনেকগুলো পোস্ট করেছি হাদিস রিলেটেড, অ্যান্ড সবগুলো আমি আন্টির কাছে, তার সিংহভাগই ছিল আন্টির পেজ থেকে নেওয়া, এবং আন্টি যেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিতেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতাম এবং আপনারাও সেগুলো অনেকেই শেয়ার করেছেন। সো আজকে আন্টি আমাদের মাঝে নেই, এটাই সত্য যে সময় চলে গিয়েছে। তাকে আমরা হয়তো প্রতিদিন মনে করছি না, সে আমাদের মাঝে নেই। করোনায় উনি মারা গিয়েছেন হলি ফ্যামিলিতে। বাট আন্টি সে ভালো কাজগুলা মাঝখানে আমি আমার হোয়াটসঅ্যাপকে রিস্টার্ট দিয়েছিলাম। আই ফিল, আমার কাছে মনে হচ্ছে আমি লস্ট করে ফেলেছি। আমি এত বেশি প্রে করেছি যেন আন্টির টেক্সটগুলো আমার মোবাইল থেকে যেন না মুছে যায়। ভীষণভাবে দোয়া করছিলাম যেন আন্টির এই টেক্সটগুলো আমার মোবাইল থেকে মুছে না যায়। সাদাকায়ে জারিয়া, দেখেন আন্টির এই লেখাগুলো, এই হাদিসগুলো এখন সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, আশা করি। এটা আমি
এভাবেই তো বলা আছে। উনি আমাকে দিয়ে গিয়েছেন, উনি আরো অনেককে দিয়েছেন, তারা পড়ছে, তারা অন্যদেরকে দিচ্ছে। সো এটা কি হবে, কন্টিনিউয়াসলি আমি থেকে আপনি, আপনি থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে করে স্প্রেড হবে। সো আমি চাই আন্টির এই আমাকে পাঠানো হোয়াটসঅ্যাপের টেক্সটগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করতে। এখানে আজকে যে টপিকসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সরি, একজন দিনী মানুষ মারা যাওয়ার পরে বুঝতে পেরেছি যে দিনের যে বন্ডিংটা সেটা কতটা স্ট্রং। মানুষটাকে আমি মাত্র একদিন দেখেছি, যেদিন তিনি মারা গেলেন মনে হলো যে আমার অন্তরের একটা জায়গা ফাঁকা হয়ে গিয়েছে, আমি এমনটাই ফিল করেছি। যাই হোক, আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কিছু সুন্নত আছে যেগুলো আমরা প্রায় করতে ভুলেই যাচ্ছি। সময়ের বিবর্তনে আমাদের মাঝ থেকে অনেক কিছু গায়েব হয়ে গিয়েছে, আমরা শুধু অন্যের ভুল ধরতেই জানি, কিন্তু নিজেরা কি করছি না করছি সেটা আমরা কখনো মাথা ঘামাই না। সো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নত করতেন যেগুলো আমরা হয়তো প্রতিনিয়ত চাইলেই করতে পারি, কিংবা সেই সুযোগগুলো প্রায়শই আমাদের জীবনে আসে, বাট আমরা করে উঠতে পারি না। সেগুলোই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই ছোট্ট পরিসরে আমার একটু ইচ্ছা হচ্ছে আপনাদেরকে জানাতে। আমি জানি না, ভুল ত্রুটি হলে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আর আপনারাও মাফ করে দিবেন। সো প্রথম এক নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। সহিহ মুসলিম 898। দ্বিতীয়টা, বৃষ্টি আসলে দোয়া করা। সহিহ বুখারী 1032। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা। বুখারী 5211। দেখেন আমরা এখন কত ব্যস্ত থাকি, বউদের কত কমপ্লেইন থাকে হাজবেন্ডের প্রতি যে তুমি এটা করো না, ওটা করো না। এত উনি দিনের প্রচার করতেন, দিনকে নিয়ে এত কষ্ট করেছেন, তারপরেও কিন্তু রাতের বেলায় এসে বউকে নিয়ে নির্জনে হাঁটতেন। কত রোমান্টিক না ছিলেন। সো ইসলামিকভাবে জীবনযাপন করলে সব কিছুই কিন্তু সুন্দর এবং মধুর হয়ে যায়। 3 নাম্বার যে সুন্নতটা সেটা চলেন শেয়ার করি আপনাদের সাথে। স্ত্রীদের জন্য খুবই সুসংবাদ। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ করে থাকা। মুসলিম 2064। আর এখন একটু চুন থেকে নুন খসলে বউকে বলে ফেলিচ্ছি এত জঘন্য রান্না করো, একদমই করবেন না ভাইরা। 5 নাম্বার, কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না। আর এখন আমরা হয়ে যাই সব জানতা শমশের, আমি সব জানি অন্য কেউ কিছু জানে না, ভাবটা থেকে এমন, এই ভাব থেকে বের হয়ে আসতে হবে। 6 নাম্বার, মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তুলে তাকানো। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। আসলে তো নিজের মনের কষ্ট বলতে হলে কাকে বলবে জানেন? আল্লাহকে বলতে হবে। মুসলিম 2531। 7 নাম্বার, খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। মুক্তাসার জাদুল মাআদ 1/27। 8 নাম্বার, ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খাওয়া। বাইহাকি 428। কর্জে হাসানা, সুদবিহীন ঋণ দেওয়া। 22,682। আবারও পড়ছি। 9 নাম্বার, কর্জে হাসানা, সুদবিহীন ঋণ দেয়া। 22,682। 10 নাম্বার, নফল ও সুন্না সালাদগুলো নিজের ঘরে পড়া। বুখারী 731। 11 নাম্বার, বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে 2 রাকাত সালাত আদায় করা। মুসনাদে বাজ্জার 8567। 12 নাম্বার, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা, বিশেষ করে সুজুতা। আবু দাউদ 4135। 13 নাম্বার, যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া। তিরমিজি 2478। 14 নাম্বার, ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবিহ পাঠ করা।
অন্তত সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করা। আর শিফু মুলতাকা 4569। 15 নাম্বার, দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা। কত কষ্ট করেছে দেখেছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য নতুন ভাষা শিখতেন উনি। মুসনাদে আহমদ 21618। 16 নাম্বার, বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামায়াতে যাওয়া। তাবরানি 6139। 17 নাম্বার, মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। মুসনাদে আহমদ 27508। আর এখন আমরা কি করি, মানুষের মাঝে বিবাদ আরো লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। রাতে 18 নাম্বার, রাতে অজু অবস্থায় ঘুমানো। ফাতহুল বাড়ি 11/110। 19 নাম্বার, মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। আবু দাউদ 4160। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আমাদের জন্য অনুসরণীয়। আমাদের ইহকাল ও পরকাল মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিটি সুন্নাহ। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একনিষ্ঠ অনুসারী হবার তৌফিক দান করুক, আমিন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খুব মেজর ভুল যেন আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতেও ভুলবেন না। কমেন্টস তো অবশ্যই করবেন, কারণ আপনার কমেন্টসই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উম্মে হাবিবা খান অ্যানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানি খানে। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করছি। আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখবে এমনটা না, বাট যে কোনো অবস্থানে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, এটাই নিয়ম। কারণ পৃথিবীতে আমরা ভালো থাকতে আসিনি। তো হয় না যে নানান সময়ে নানান ধরনের গল্প শুনলে আমাদেরকে দিনের পথে ফেরার জন্য অনেক ইন্সপায়ার করে। ঠিক তেমনিভাবে একজন দিনী বোনের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব, তার দিনে ফেরার গল্পটা। চলুন তাহলে দেরি না করে আপনাদেরকে শোনাই। তুই চুলটা সবসময় খোলা রাখিস, খোলা চুলে তোকে দারুণ মানায়, ছেলেরাও ক্রাশ খাবে তোর উপর পাক্কা। বান্ধবীর কথাগুলো শুনে তো খুশিতে গদগদ করছিলাম। ফোনটা রেখে দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নানান ভেলকি করছিলাম আর বলছিলাম, এই যা, এখন থেকে চুল খোলাই রাখবো আর সবাইকে পাগল করে দেব। বলতে বলতে কোচিংয়ের জন্য জামা সিলেক্ট করতে লাগলাম। কোন জামা পরলে একটু স্টাইলিশ দেখাবে, রীতিমতো তো তা নিয়ে বেশিই চিন্তিত হয়ে থাকতাম। প্রতিদিন চুল খোলা রেখেই প্রাইভেটে যাওয়া শুরু করি। বাসা থেকে বের হওয়ার সময় মাথায় কাপড় দিতাম আর স্যারের বাসায় পৌঁছেই কাপড়টা খুলে ফেলতাম মাথা থেকে। মাথায় কাপড় দিলে কেমন যেন বাজে দেখা যায়। থাকতে হবে স্টাইলিশ আর ফিটফাট, খালাম্মা হলে তো চলবে না এই বয়সে। একবার নানু আমাকে মামাতো ভাইদের সামনে মাথায় কাপড় দেওয়ার কথা বললে প্রচণ্ড রেগে যাই। তখন আমার নানুকে বেয়াদবের মতো বলে উঠি, আর আসবই না আপনার বাড়িতে। এভাবেই নন মাহারামদের সামনে দিব্যি বেপর্দা চলাফেরা করতাম। আর নামাজের কথা তো বাদই দিলাম। নামাজের কথা বললেই বিরক্ত হয়ে উঠে বলতাম, আমি নামাজ পড়েছি। নামাজ নিয়ে মিথ্যা বলতে গায়ে ধরতো না। গান বাজনা, হিন্দি সিরিয়াল, কোরিয়ান ড্রামা, অশ্লীল সব জিনিস নিয়ে মেতে থাকতাম দিনের বেশিরভাগ সময়। আল্লাহর অবাধ্যতা করেও নিজেকে নিয়ে খুব গর্বিত হতাম, খুব আপডেটেড ভাবতাম নিজেকে। কিন্তু সবসময় ভিতরটা আমার কেমন জানি বিচলিত থাকতো। নানা অশান্তি এসে ভর করত, কেন তা বুঝতাম না। হৃদয়টা হৃদয় নয়, যেন একটা পাথর। কিভাবে বুঝবো
নিজের নফসকে যে শাস্তি দিচ্ছি তার মহা ঔষধ কি জানেন? 2021 সাল এপ্রিল মাস, রামাদান মাস চলছে, তাই সালাদটা পড়া শুরু করি। কোনো রকম তাড়াহুড়া করে নামাজ পড়ে উঠেই যেতাম, সিরিয়াল দেখা স্টার্ট করে দিতাম। বোনের মুখে একবার একটা ইউটিউব চ্যানেলের নাম শুনেছিলাম, বাসিরা। এখানে একটা কথা বলতেই হয়, বাসিরা চ্যানেলটা 2020 সালে আমার জীবনটাকেও পরিবর্তন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সো অফ দ্য রেকর্ড আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই রমাদানের আগে থেকেই, কিংবা যদি আমার এই ভিডিওটা রমজান মাসে আমি আপলোড করি, অফকোর্স বাসিরা চ্যানেলটা প্রতিদিন একবার হলেও দেখবেন, নফসটা অনেক নরম হয়ে যাবে। চলে আসি আবার টপিকসে। বাসিরা চ্যানেলটা সেই আপুটা দেখছিলেন, একদিন কৌতূহলবশত সেই ইউটিউব চ্যানেলে সার্চ দিতেই সেখানে জীবন মৃত্যু নামে সিরিজ ভিডিওটা দেখা শুরু করি। যে কাহিনীটা আমারও হয়েছে, 10টা ভিডিও আছে। গা শিহরিত হয়ে উঠবে যখন আল্লাহ চাইবেন আপনার অন্তরটা নরম হয়ে যাক। সবার জন্য দোয়া থাকলো। নর্মালি আমি ইসলামিক ভিডিও দেখতে খুবই বোরিং ফিল করি, যতটুকু পরিমাণ এড়িয়ে চলতাম এইসব ভিডিও। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই সিরিজটা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। বক্তার পরিবেশনা ছিল অসাধারণ। ভিডিওর প্রত্যেকটা কথা আমার মনে খুব গভীরভাবে দাগ কাটতে লাগলো। নামাজ পড়ে তাই আল্লাহর কাছে নিজের হিদায়াতের জন্য দোয়া করা শুরু করি। তবু আল্লাহর অবাধ্যতায় করে যাচ্ছিলাম, বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ নেই। ঠিক কত রোজা চলছিল মনে নেই। ফরজ শেষে রীতিমতো ভিডিও দেখা শুরু করি। আজকের ভিডিওর বিষয় কবর। হঠাৎ বুকের ভিতর প্রচণ্ড ব্যথা অনুভব করি, যন্ত্রণা বেড়ে যাচ্ছিল। আমার মনে পড়ে যায় কয়দিন আগে আমার চাচা এইভাবেই বুকের ব্যথায় হার্ট অ্যাটাকে মারা যান। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। এই বুঝি আমার মালাকাল মৌত এসে পড়বে। আজকে কি তবে আমি মারা যাচ্ছি? মারা গেলে তো অন্ধকার কবরে গিয়ে ঢুকতে হবে। সেখানে তো আমার মতো নাফরমানদের জন্য জায়গা রাখা নেই, আছে শুধু কঠিন আযাব। কিভাবে সহ্য করব তাহলে এই কবরের আযাব? কি আমল নামা নিয়ে যাব আমি আজকে? হে আল্লাহ, আমাকে এই শেষবারের মতো আর একটা সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি আর খারাপ কাজ করব না, ঠিক মতো নামাজ পড়ব। এর আগেও ওয়াদা করেছি কিন্তু ফিরে আসিনি, এবার ঠিকই ওয়াদা রাখবো। ভয়ে কান্না শুরু করি। বোনকে মেসেজ দিয়ে বিষয়টা জানাই। সে আমাকে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কথা বলে। ফাতিহা পড়ে ফুঁক দেই। এদিকে আমি আহাজারি করেই যাচ্ছি আর আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইছি। ঠিক 30 মিনিট পর বুকের ব্যথা কমতে শুরু করে। এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। তাহলে আজকে আমার জীবনের শেষ দিন নয়, এখনও আমার কাছে সুযোগ আছে। ঠিক করি, এখন থেকে বোরখা নিকাব পরবো আমি। দিনের ব্যাপারে আর গাফলতি করব না। ফেসবুক থেকে সব আজে বাজে অশ্লীল পেজ আনফলো করি, ইনস্টাগ্রামে ডিলিট করে দেই। ঘেটে বিভিন্ন ইসলামিক গ্রুপে অ্যাড হতে শুরু করি। পুরো ফেসবুক ওয়াল জুড়ে এখন ইসলামিক পোস্ট, যা থেকে অনেকে অনেক কিছু শিখছে এবং তা আমলে নেওয়ার চেষ্টা করছে। মাহারাম নন মাহারাম মেনে চলছি, নিয়মিত নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ। মন অশান্ত হলে গান শুনতাম, এখন জিকির করি। ওয়াল্লাহি আল্লাহর জিকিরের যে শান্তি আছে, 1000 কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। কখন কাকে রাব্বি কারিম তার রহমতের পথে ডাকে তা আমরা কেউ বলতে পারি না। এই হৃদয় জুড়ে একটাই কামনা, রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যু অবধি তার দিনের পথে অটুট রাখার তৌফিক দান করেন। এই দিনের জীবনই তো শ্রেষ্ঠ জীবন, আলোকিত জীবন।
আমার রব যেন অন্ধকারে পড়ে থাকা প্রতিটি পীড়িত আত্মাকে হৃদয়ত দান করেন, আমিন। সবার গন্তব্যস্থল যেন হয় জান্নাত। বারাকাল্লাহু ফিকুম। এত সুন্দর করে লিখেছেন আমাতুল্লাহ রোহানি। আসলে আমার এত বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়ার একটাই কারণ, ঠিক এই চ্যানেলটা, এই 10টা এপিসোড আমাকে আমার পরিবর্তন করতে সাহায্য করেছে। আপনারা না অনেকেই কমপ্লেন করেন যে আমি কেন ভিডিও বানাই, কণ্ঠের পর্দা আছে, আমি ফুল ফেস কেন ঢাকা হয় না, আমার নিকাব হয় না ঠিকভাবে। আসলে কে কখন কিভাবে কি করে হেদায়েত হয় জানি না। 2020 সাল আমার জন্য পরিবর্তনে ছিল, এই বোনের জন্য পরিবর্তনের ছিল। সো হু নোজ, আমার একটা ভিডিও যদি কারো জীবনে একটু পরিবর্তনের মোড় হয়ে ঘুরে দাঁড়ায়, আমি সেই আশায় আছি। আল্লাহ ক্ষমা করে। আমরা জানি যে আমরা মাফ চাইতে পারবো মৃত্যুর আগ পর্যন্ত। সো আমি যদি গুনাহ করেও থাকি, দিনের দাওয়াত দিতে গিয়ে আমি ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে আমি চাই না ঘর কোনো হয়ে যেতে। আমি চাই এখন পর্যন্ত যারা হয় না যে হয়তো বা যারা স্কলার আছেন, যারা হুজুর আছেন আমাদের সমাজে, তাদের কথা ইয়াং জেনারেশন শুনতে পছন্দ করে না, তাদের কাছে এটা বোরিং লাগে, তাদের কাছে এটা আনস্মার্ট মনে হয়, স্মার্ট মনে হয় না। কে জানে আমার কোন ছোট ভাই বোন আমার কথা শুনে একটু উৎসাহ পাবে দিনের পথে আসার জন্য। আমি শুধু সেই চেষ্টাটাই করে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা আমার অবশ্যই আল্লাহর রহমত, আল্লাহ সবার আগে, আপনারা যারা ভালোবাসেন, সাপোর্ট দিচ্ছেন। বাট আজকে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, এই স্টোরিটা আমার সাথে অনেক মিলে গেছে, তাই মাফ করবেন সেজন্য। আর আমারও দোয়া থাকলো যে আসলে সফলকাম আমরা তখনই হব যখন আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে ভয় পাবো, দিনের পথে থাকবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব। পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে কিন্তু আল্লাহর সাথে রিলেটেড না, আল্লাহর সাথে কানেক্টেড নয়। সেই ভালোর কোনো মিনিং নাই, মিনিংলেস ভালো থাকা। আমরা এই মিনিংলেস ভালো থাকা থেকে বের হয়ে আসি, এই দোয়াই করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।